নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো 2-4 দিন কিন্তু পায়রা ছাড়া হয় না, আর আপনাদের সামনে কিন্তু নতুন ভিডিও আনা হয় না, কারণ বৃষ্টির ওয়েদারের জন্য কিন্তু পায়রাটা ছাড়া হচ্ছে না। আজকেও হালকা মেঘলা ওয়েদার আছে, তারপরেও পায়রাগুলোকে ছেড়ে দেবো, কারণ আজকে ভিডিওটা মূলত করা কিছু পায়রা সেল থাকবে, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর আমি কিন্তু আমার খাঁচার সামনে আছি, আর পায়রাগুলো কিন্তু একসাথে ছাড়বো না। পায়রাগুলো আপনারা হাতে ধরে একটু বাজি দেখানোর চেষ্টা করবো, আর যে পায়রাগুলো সেলের জন্য থাকবে সেগুলোরও কিন্তু বাজি আপনারা দেখাবো। তো এখন চলে এসেছি ছাদে পায়রাগুলোকে ছাড়ার জন্য, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, আমি কিন্তু আমার খাঁচার সামনে ছাদে চলে এসেছি। পায়রা কিন্তু ছেড়ে পারিনি, তারই মধ্যেই কিন্তু দেখুন একটা সাদা পায়রা কিন্তু এখানে এসে বসে আছে। তো এবারটা জানি না কার পায়রা, পুরো কিন্তু সাদা একটা বাচ্চা পায়রা। তো পায়রাটাকে ধরার একটু চেষ্টা করব। তো এই খাঁচাটা খুলে দেবো, দিয়ে কিন্তু পায়রাটা ধরার চেষ্টা করব। তার আগে তো আপনাদের বলেছিলাম আজকে একটু আপনাদের বাজি দেখাবো তো পায়রার। তো এখন যদি পায়রাগুলোকে ছেড়ে দিই তাহলে কিন্তু আর সেরকম ভালোভাবে বাজি আপনাদের দেখাতে পারবো না। তারপরেও দেখি পায়রাটাকে ধরতে পারি কিনা। দেখুন পায়রাটা মনে হয় খুব খিদে পেয়েছে, একটা বাচ্চা সাদা পায়রা। তো এই যে চলে আসছে খাবারের এইখানে। তো পায়রাগুলোকে ছেড়ে দিই আজকে। তো বাজি তারপরেও দেখাবো, আপনাদের দেখাবো যখন বলেছি, বাজি কিন্তু অবশ্যই দেখানো হবে। তো এই যে খাঁচার মুখটা খুললাম, এই খুলে পায়রাগুলোকে ছেড়ে দিই, তাহলে কিন্তু পায়রাটাকে ধরতে পারবো। এই যে অল্প কিছু পায়রা বেরিয়ে যাক, এই যে দেখুন অল্প কিছু পায়রা বেরিয়ে গেল, আর ছাড়বো না। এবার আবার কিন্তু খাঁচার মুখটা আটকে দিচ্ছি। যা এই দেখুন অল্প কিছু পায়রা ছেড়ে দিলাম, মানে যেইগুলো ফার্স্টে বেরিয়ে যায় তাদের ছেড়ে দিলাম, যাতে পায়রাগুলোকে ধরতে পারি। দেখুন আমার অন্য পায়রাগুলোও কিন্তু সব নিচে চলে এসছে। এবার কিন্তু আপনাদের আস্তে আস্তে পায়রাগুলো ছাড়বো, কারণ যেহেতু বলেছি বাজি দেখাবো আপনাদের। তো এই যে খাঁচার ভিতরে চলে আসলাম, দেখুন সব বেরোনোর জন্য কিন্তু সব চলে এসছে। তো ফার্স্টে এই যে ঝামর পায়রাটা, না দাঁড়ান দেখি, এবং আমার কালো জোড়াটা কিন্তু ডিম পেড়েছে, এখানে বসে আছে ডিম নিয়ে। আর এই সাদার কিন্তু বাচ্চা ফুটে গেছে। তো ছেলের জন্য যেটা থাকবে এই একটা সাদা কিন্তু মাদি পায়রা, চোখ কালো, আর ওর জোর কিন্তু এই যে চোখ কালো নর পায়রা। তো এই দুটো কিন্তু ছেলের জন্য থাকবে। তো আপনাদের পায়রা দুটো বাজি এবার দেখাবো বন্ধুরা। এই যে কিন্তু সাদা নরটা, আর এই যে কিন্তু মাদি পায়রাটা, দেখুন এই যে ডিম পেড়েছে, যে বসে আছে, চোখ কালো, মুখের কাছে হালকা লালচে লালচে আছে। তো এই হচ্ছে নর পায়রাটা। তো এই পায়রাটার অবশ্য বাজি আপনাদের অনেক সময় অনেক ভালোভাবে এবং অনেকবার দেখিয়েছি, তারপরেও কিন্তু আজকে পায়রাটার বাজিটা আপনাদের দেখাবো, যেহেতু পায়রাটা সেলের জন্য। চোখটা দেখুন পুরো কালো চোখ, পাই ফেদার দেখুন, মানে বিভৎস পাই ফেদার কিন্তু সব ভাঙা আছে। আর এর বাজিটা কিন্তু খুব সুন্দর। আর পায়রাটা এখন মল্টিং আছে, তারপরেও জানি না কেমন কি বাজি করবে, তারপরে দেখানোর চেষ্টা করছে। আর ওই খাঁচার পায়রাগুলো সব বেরোনোর জন্য খাঁচার মুখের সামনে চলে এসছে। দেখুন কেমন বাজি করে পায়রাটা। তো এটা কিন্তু ছেলের জন্য থাকবে। দেখুন একটা, দুটো, তিনটে বাজি করলো, চারটে বাজি করে ওই যে বসে পড়লো এই পাশে। এটা কিন্তু নর পায়রাটা গেল কইছে। এই যে এ মানে পা দিয়ে টোকা দিই যাই করি না কেন বাজি। আর নতুন পায়রাটা কিন্তু সামনে আছে, মানে পায়রার বাজি দেখাতে গেলে এখন কিন্তু পায়রাটা চলে যাবে। তারপরেও শুধু ছেলের জন্য পায়রাটা যাবে, যাক, কারণ লোকের পায়রা। তো দেখুন কেমন বাজি করে এবার। ওই দেখুন চলে যাচ্ছে, ওই যে ওই চলে গেল, ঘা লেগে পায়রাটা চলে গেল ওইদিকে। তো এবার দেখাচ্ছে আপনাদের বাজি, দেখুন পায়রাটা। যারা নিচে বাজি পছন্দ করে, মানে একদম টোকা বাজি, তাদের জন্য পায়রাটা যা দেখুন উঠতেই চায় না। এই যে দেখুন, এই যে ধরে ফেললাম আবার। এই দেখুন ওই একটা, দুটো বাজি করে এই যে চলে আসলো। মানে যতবার টোকা দেবেন ততবারই কিন্তু এরকম বাজি করবে। যা একটা খুব সুন্দর নর পায়রা। তো ওর জোড়াটা কিন্তু ঘরের ভিতরে আছে। তো এই জোড়াটা কিন্তু ছেলের জন্য থাকবে। আর একটা সাদা পায়রা আছে, সেটাও কিন্তু ছেলের জন্য থাকবে, সেটাও দেখাবো আপনাদের। আর বাচ্চা এখন সেরকম নেই, ওই জন্য কিন্তু বাচ্চা পায়রা দেখাতে পারছি না। তো এবার আপনাদের দেখাবো আমার সাদা নর পায়রাটার বাজি। ওইদিকে চলে গেল। তো যাক, আস্তে আস্তে সমস্ত পায়রার বাজি দেখানো হবে। ঝামর পায়রা, এই যে ঝামর নরটা, এই যে দেখুন ঝামর নর পায়রাটা। মানে আজকের ভিডিওটা একটু বেশি বড় হবে, কারণ পায়রার যেহেতু বাজি দেখাচ্ছি, ভিডিওটা একটু বেশি তো বড় হবেই। দেখুন কেমন বাজি করে, এই যা ওই দেখুন ওই ঘুরছে, দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা বাজি করে ভাঙের উপরে। এবার ওর যে নর, সেইটার বাজি দেখাবো আপনার। তাহলে
না সরি মাদিটা, নটটা তো এখন বাজি দেখালাম। আর এই যে হচ্ছে মাদি পায়রাটা, দেখুন এই ঘর থেকে বের করে এই আয়, এই দেখুন এইদিকে চলে যাচ্ছে এখন, এই আয়, দেখুন আমরা ওই সাইডের দিকে চলে গেল। তো মাদিটারও কিন্তু খুব সুন্দর বাজি, কম বেশি আপনারা দেখেছেন। তো এই দেখুন এই যে ও আবার কিন্তু ওর নিজের খাঁচায় চলে আসলো। এই যে বন্ধুরা মাদিটাকে ধরে নিয়ে চলে এসেছি, নটটার তো বাজি দেখালাম, পাই ফেদারও খুব সুন্দর আছে দেখুন। দেখুন একটা, দুটো, দুটো বাজি, দুটো, তিনটে, চারটে, চারটে বাজি করে নিচে। ওই কিন্তু নটটাও চলে আসবে, দেখুন এই নটটা কিন্তু এইখানে বসে আছে, অনেকগুলো বাজি করলো আজকে, করে ওইখানে বসে পড়েছে। এবার আমার খাঁচার দিকে চলে যায়, দেখি এবার কোন পায়রা বাজি এবার দেখাতে পারবো আপনাদের। তো এই সাদা নটটা আছে, এবার আপনাদের দেখাবো বিস্কুট পায়রার বাজি। দেখুন এই যে মাদি পায়রাটা, ডিম দেবে কিন্তু পায়রাগুলো কিছুদিন ভিতরে, সবুজটা দেখুন এখানে ডিম পেড়েছে, আর মাদিটা এই যে উপরে বসে আছে। এই হচ্ছে বিস্কুট মাদি পায়রাটা। মাদিটাকে বের করলে কিন্তু নটটাও বেরোনোর জন্য পাগল হয়ে যাবে। তো ফার্স্টে মাদিটার বাজি দেখাই, তারপরে কিন্তু নর পায়রাটার বাজি আপনাদের দেখাবো। দেখুন বসে পড়লো, বাজি করতে পারলো না, স্পেস ছোট থাকার কারণে। আর পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজিও করে, মানে আপনাদের অনেক ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আর এই যে কিন্তু নর পায়রাটা, এবার নটটাকে বাইরে নিয়ে আসি। তো বন্ধুরা এই যে কিন্তু নটটাকে নিয়ে চলে আসলাম। তো মাদিটা কিন্তু বাজি করলো না, এই যে এরপরে যে বসে পড়েছে। তো নটটা কেমন বাজি করে দেখুন, এই যে নটটা একটা, দুটো, তিনটে, 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 চারটে, চারটে বাজি করে ভামের উপরে বসে পড়লো। তো বন্ধুরা আপনারা তো এক জোড়া বিস্কুট কবুতরের বাজি দেখানোর চেষ্টা করলাম। এবার কিন্তু আরও যে আমার আর এক সেট বিস্কুট আছে এখানে অ্যাডাল্ট, দেখুন এখানে কিন্তু নর পায়রার ডিম নিয়ে বসে আছে, ওই জন্য নটটার তোর বাজি দেখাতে পারলাম না। আর নটটার কেমন কি বাজি তো আপনারা কম বেশি সবাই জানেন। আর এই যে মাদিটারও কিন্তু খুব সুন্দর বাজি, তো একে এবার বের করে নিয়ে যায়। আজকে শুধু পায়রাগুলোকে ছাড়া হচ্ছে না শুধু বাজি দেখানোর জন্য, নাহলে অনেক আগেই পায়রাগুলোকে ছেড়ে দিতাম। আর যে পায়রাগুলো উড়ানো হয় সেগুলো কিন্তু সব ছাড়া হয়ে গেছে, সেগুলো দেখুন সব বাইরে দিয়ে আছে, মানে বিস্কুট পায়রা যে ঝাঁকটা আর একজোড়া যে কালো ঝাঁক, সেই পায়রা দুটো কিন্তু বাইরে আছে, মানে বড় ফেদারের। তাছাড়া কিন্তু অন্য অন্য পায়রাগুলো ঘরের ভিতর। আর এই যে আমার সেই ভাইরাল বিস্কুট কবুতর মাদিটা, দেখুন এই দেখুন বালি বাজি করতে করতে নামলো। এবার দেখুন কেমন বাজি করে, প্রজাপতির মতো বাজি। দেখুন একটা, দুটো, তিনটে, এই কিন্তু গরিবের টামলার এরা। তো এই হচ্ছে মাদিটার বাজি দেখালাম, আর নটটা তো ঘরের ভিতর আছে, তো ওই জন্য আর বাজি দেখাতে পারলাম না। আর এবার কিন্তু আপনাদের বাজি দেখাবো সেই আমার বিখ্যাত পায়রা, সে বড় ফেদারের সাদা নর পায়রাটার। তো দেখুন বন্ধুরা এই যে কিন্তু সেই বড় বড় ফেদারের, মানে একদম লোটনের মতো যে ফেদার, সেই পায়রা সাদা নর পায়রাটা দেখুন কেমন বাজি করে। অনেক দিন পর কিন্তু কবুতরগুলোকে আবার ধরে ধরে বাজি দেখানো হচ্ছে। এই দেখুন দেখুন বাজি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা বাজি করে এই নিচে চলে আসলো। তো খুব সুন্দর বাজি কিন্তু করছে আজকে পায়রাগুলো। আর এরই মধ্যে কিন্তু ওয়েদারটা দেখুন, আবার কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গেছে, আবার মনে হয় বৃষ্টি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো ওই জন্য পায়রাগুলোকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। তারই মধ্যে কিন্তু এই যে আমার কালো জ্যাক দুটো দেখুন ডিম পেড়েছে, সে বড় বড় ফেদারের, এই যে ডিম নিয়ে বসে আছে, দুটো ডিমই পেড়ে দিয়েছে। ও এই যে দেখুন এই নটটাকে বাজি দেখাই, কারণ মাদিটা যেহেতু ডিমে আছে, নটটা কিন্তু ফুল মল্টিংয়ে, আর এই কিন্তু মানে হেভি, মানে কিং সাইজের মতো। তো এই দেখুন চেহারাটা দেখুন, শুধু আটকে দিলাম খাঁচাটা, পায়ে ভেতরটা দেখুন আর চেহারাটা দেখুন, পুরো ফুল মল্টিং আছে কিন্তু। তো পায়রাদের কিন্তু এখন লেবার দেওয়া হচ্ছে কৃমি করানোর জন্য। এর বাজিটা দেখুন শুধু, দেখুন একটা, দুটো, 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 দুটো বাজি করে ভামের উপরে এসে বসে পড়লো। আর এবার কিন্তু খাঁচার মুখটা খুলে দেবো, কারণ অনেকক্ষণ কিন্তু পায়রাদের আটকানো রয়েছে। আর এই খাঁচার মুখটা যখন খুলে দেবো তখনও কিন্তু পায়রাগুলো বেরোনোর সময় খুব সুন্দর বাজি করবে। দেখুন দোবাসটা ওই যে বেরিয়ে উপরে চলে গেল, এই কালো মাদিটা ওই দেখুন একটা বাজি করে নিচে, সাদার থেকে শুরু করে আরও সমস্ত পায়রা দেখুন, সাদা নর পায়রাটা বাজি দেখুন শুধু, দেখুন লাল মাদিটাও বেরিয়ে গেছে কিন্তু, যেটা খুব সুন্দর বাজি করে। ওই দেখুন আবলুকটাও একটা বাজি করলো, দুটো, দুটো,
দুটো 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 হাইট ধরে নিয়েছে। তিনটে বাজি করে চলে আসলো। আর পায়রাগুলো সবই কিন্তু খাবারের এখানে চলে এসছে। আর লাল কিন্তু আর এক জোড়া আছে, যেটা এই যে ঘরের মধ্যে বের করে বেরো। এরা কিন্তু খুব সুন্দর বাজি করে, দেখুন যে খাঁচার ভিতরে আছে। তো এই ছোটো মুখটা না খোলার কারণে কিন্তু বেরোতে পারছে না, কারণ ওই পায়রা দুটো সবসময় উপরের দিকে থাকে। তো এই জন্য এই মুখটাও খুলে দিই, তাহলে বেরিয়ে যেতে পারবে পায়রাগুলো। আর এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, মানে একদম কিন্তু ওয়েদারটা আবার নরম হয়ে গেছে। এই যে খুলে দিলাম। অধিকাংশ পায়রা কিন্তু ডিম পেয়েছে, অবশ্য ডিমগুলো সবই ফেলে দেবো, কারণ কৃমি করানোর জন্য কিন্তু পায়রাদের একটা পায়রারও বাচ্চা তুলবো না, ডিমগুলো সব ফেলে দেবো। আর এই যে আমার এই খাঁচায় চলে আসলাম। তো এই খাঁচার কিন্তু আমার যে কালো পায়রা দুটো দেখুন এই ঘরের ভিতরে বসে আছে। তো এই জোড়াটা কেমন বাজি করে আজকে দেখবেন শুধু। এই যে কিন্তু মাদি পায়রাটা, এই যে মানে এদেরও ডিম ছিল, ফেলে দিয়েছি। আর দুটো বাচ্চা ছিল, সে বাচ্চা দুটো এখন আর নেই। এই হচ্ছে মাদি পায়রাটা, আজকে একদম পুরো ফার্স্টেই ধরে নিয়েছি। বাজি দেখুন শুধু, একটা দুটো তিনটে চারটে বাজি করে নিচে। এবার নটটা দেখুন এই যে ঘরের থেকে বেরোনোর জন্য কি করছে। নটটা কিন্তু রুমের মধ্যে আগে বাজি করতো, কিন্তু রিসেন্টলি রুমের ভিতর বাজি করছে না। এই যে পায়রাটা, এদিকে ধরে নিই, যাও ঘরে যাও। এই যে ঘরে ঢুকে গেলে কিন্তু ধরতে সুবিধা হয় পায়রাটাকে। এই যে ধরে নিলাম। তো এরও কিন্তু বিভৎস থেকে বিভৎস বাজি, দেখুন কেমন বাজি করে। আর উপর দিয়ে কিন্তু পায়রা সব উঠছে কিন্তু এখন। এই যে কালো নর পায়রাটা খুব সুন্দর বাজি করবে, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। খুব সুন্দর বাজি করবে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এই দেখুন, একটা দুটো তিনটে চারটে বাজি করলো। মাদিটা করলো 6টা, নটটা করলো কিন্তু 4টে। আর এবার আপনাদের দেখাবো একটা সিঙ্গেল সাদা নর পায়রা। এই দেখুন, এই যে খুব সুন্দর ডাক, আর চেহারাটাও কিন্তু খুব সুন্দর। তো এটা কিন্তু সেলের জন্য থাকবে। তো এই রূপ নাই, গুণেও কিন্তু খুব সুন্দর এই পায়রাটা। তো এই পায়রাটারও কিন্তু অনেকবার বাজির ভিডিও আপনাদের দেখানো হয়েছে, তো আবারও দেখাচ্ছি পায়রাটাকে। খুবই সুন্দর একটা নর পায়রা, সেলের জন্য থাকবে, মানে বিগ সাইজ। দেখুন বাজিটা শুধু, মানে একদম শর্ট রেঞ্জে বাজি কিন্তু এর। একটা দুটো তিনটে, একদম পুরো শর্ট রেঞ্জে 3টে বাজি করলো। তো এই পায়রাটা কিন্তু সেলের জন্য থাকবে। পা দিয়ে একবার উড়িয়ে দিই, দেখি পা দিয়ে উড়ালে কেমন বাজি করে। মানে টোকা দিলেই বাজি। এই যে যাও, সাদা পায়রাগুলোর কিন্তু সবগুলোর এরকম বাজি। দেখুন উঠতে যাচ্ছে না কিন্তু, তারপরেও কিন্তু 3টে বাজি করলো যখন ছাড়লাম। আর এই যে আমার অন্য পায়রাগুলো এখন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই মুখটাও খুলে দিই, কারণ এরও কিন্তু অধিকাংশ পায়রা এখন বাইরে সব দেখুন নিচে দিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা, পায়রাগুলো তো হাতে ধরে কম বেশি আপনাদের বাজি দেখানোর চেষ্টা করলাম। আর যে পায়রাগুলো সেলের জন্য ছিল সেটাও ভিডিওর মাধ্যমে দেখালাম। ওয়েদারটা নরমের জন্য এখন কিন্তু তাড়াতাড়ি পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো। আর পায়রাদের বিকালবেলায় কী খেতে দিই সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সেল পারপাস ভিডিও আর শখের ভিডিও দুটোই কিন্তু আজকে একসাথে ছিল। তো এখন একটু পায়রাদের খেতে দিয়ে দিই। আর বন্ধুরা, এখন কিন্তু নিচে চলে যাচ্ছি খাবার দিতে, মানে খাবার আনতে। তারই মধ্যে একটা পায়রার পাই ফেতে, দেখুন পায়রাটাকে ধরতে পারলাম, তাই আপনাদের দেখালাম। একটা মাদি রাজশাহী কবুতর, দেখুন মানে হেভি কোয়ালিটির পাই ফেদার। সকালের কিছু খাবার ছিল, সেই খাবারগুলোই কিন্তু খাচ্ছে। এই যে খাবার, এইগুলো এখন ঠিকঠাক করে দিই। দেওয়ার পরে এবার কিন্তু আপনার নিচে চলে যাব, যে পায়রাদের যে খাবার সেটা নিয়ে আসবো। দেখুন ফ্যাসা পায়রাটা। তো যাওয়ার আগে একটু পায়রাটার বাজিটা দেখাই দিই। তো দেখুন একটুখানি শুধু উড়াই দেবো। এই যাও যাও, এই যে উঠে গেছে। একটুখানি উঠলে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। এই চলে আসলো আবার নিচে। আর আমার লাল মাদিটা গেল কই, এই যে একদম চটর পটর বাজি কিন্তু, মানে পা দিয়ে টুকা দিলেই হবে, মানে বাজির পুরো ফওয়ারা। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ফওয়ারা, দেখুন ওই দেখুন একদম পুরো টামলার। তো এখন যে গম ছিল সেটাই খাচ্ছে। আর এই বাটির ভিতর এখন চলে যাব খাবার আনতে। এই দেখুন মানে পায়রাদের এরকম টোকা দিলেই কিন্তু এরকম দুর্ধর্ষ বাজি। আর এই বাটির ভিতরে এখন খাবার নিয়ে আসবো। তো বন্ধুরা, এই যে কিন্তু পায়রাদের জন্য বাজরা, গম আর কলই, মানে পুরো মিক্সার খাবার নিয়ে চলে এসেছি। তো এই যে কিন্তু মিক্সচার খাবার, এই যে এখানে একবার দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথেই ভ্যানিশ। দেখুন এই যে এখানে দিয়ে দিলাম কিছু খাবার, আর এইখানে অল্প কিছু খাবার। এই যে তো এখন কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে খাবে। আর জলটা কিন্তু ওই সাইডের দিকে এনে রেডি করে রেখেছি। আয় আয় আয়, দেখুন এই দেখুন কালো নটটা এই যে বাজি করলো, কিন্তু ক্যামেরার মধ্যে আনতে পারলাম না। পায়রাটা আবার কিন্তু যে বসে পড়লো। ওই যেমন সাদা নর মাজা ভাঙছে।
আর বন্ধুরা আর একটা পায়রা দেখুন, এই যে পায়রা যখন খাবার দিয়েছে দেখুন, এটা আবলুক পায়রা, ওই যে দেখুন এই যে আবার নামতে চলে গেলো। একটু আগে কিন্তু সাদা একটা এসেছিলো, আর এখন একটা আবলুক এসেছিলো, মানে নামতে ল্যান্ডিং করতে পারলো না। তো এখানে খাবার দেওয়া থাকে, যে বালি দুটোও কিন্তু সব মানে সব পায়রায় ডিম দেওয়ার জন্য কিন্তু পুরো ফুল পাগল হয়ে গেছে। আর দেখুন এই কিছু পায়রা কিন্তু এখনও ভামের উপরে বাসছে, সেই পায়রাগুলো কিন্তু এখন নামতে পারছে না। তো এদেরও নামিয়ে দেওয়া হবে এক্ষুনি, মানে লাঠি দিয়ে, যে আমার যে লাঠি আছে পায়রা নামানোর, ওটা দিয়ে কিন্তু নামিয়ে দেবো এক্ষুনি পায়রাগুলোকে। কারণ না হলে একটু পরে যদি বৃষ্টি চলে আসে ওরা কিন্তু আর খেতে পারবে না, তখন আর কারেন্টও থাকবে না, আর ওইদিকে আলোও পাবে না, ওই জন্য কিন্তু খেতে পারবে না। আর এদিকে লাল দুটো এদিকে দেখুন মশ খাচ্ছে, যদি একটু উড়িয়ে দিই, আবার এরা উড়িয়ে আবার যেতে পারে না, বাজি করে যেতে হয়। ওই দেখুন মানে যতবার উড়বে ততবারই কিন্তু বাজি করবে। এই দুটো মানে ডিম দেবে কিছুদিনের ভিতর, কারণ দেখছি পায়রাগুলো সব দাবড়ে নিয়ে বেড়াচ্ছে। তো ওইদিকে জলটাও রেডি হয়ে গেছে, তো অল্প খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু পায়রাদের জলটাও দিয়ে দেবো আপনি, আর সেটাও কিন্তু আপনার দেখাবো। আর জল দিলে পায়রাতে সব মাথা খারাপ হয়ে যাবে, মানে খাবার খেলে জল খেতে চলে আসবে, ওই জন্য ফার্স্টে ওদের পেট ভরে খাবারটা খাইয়ে নেবো, তারপরে কিন্তু জলটা দেবো। আর বন্ধুরা দেখুন এখানে যখন পায়রা সবগুলোকে খেতে দিয়ে দিয়েছি, তখন দেখুন এইখানে সাদা মাদিটাও কিন্তু বেরিয়ে গেছে, এই যে চোখ কালো, ওই দেখুন একটা বাজি। তো কেমন করলো বাজিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এটাই কিন্তু সেই জোড়ার মাদিটা, যেটা বললাম আপনাদের ছেলের জন্য থাকবে। তো আবারও কিন্তু আপনাদের বাজি দেখাচ্ছি, নটটাও কিন্তু এরকম পা দিয়ে টোকা দিলে বাজি করে, মাদিটাও কিন্তু। তো ওই দেখুন একটা দুটো। তো কেমন করলো বাজি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই জোড়াটা কিন্তু ছেলের জন্য থাকবে, সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। আর পায়রাদের একটু পরে যখন জল দিয়ে দেবো, ওই দেখুন মানে শুধু ক্যামেরাটা ধরলেই শুধু বাজির ফোয়ারা আর ফোয়ারা। আর এবার কিন্তু আপনাদের দেখাবো, সে কোথায় গেল সে পায়রাটা কোথায় গেল, ওই দেখুন বাজি, ওই দেখুন মানে পুরো ঘুরলি বাজি, যেখানেই যাব শুধু বাজি আর বাজি। তো চলে আসলাম অনেক দিন পর, কিন্তু পা দিয়ে টোকা দিলে সবুজ মাদির বাজি আর কালো জাকের বাজি। এই দেখুন ওই যে বাজি করে, ওই দেখুন। আর এবার কালো নর, ওই দেখুন বাজির শুধু আওয়াজটা শুনবেন, শুধু পায়ে যখন পায়েটা চুড়ি পরিয়ে দিয়েছি, বাজির কোয়ালিটি এবং সাউন্ড কিন্তু আরও ভালো হয়ে গেছে। আর যেমন লাল দুটো কিন্তু এখানে দেখুন পুরো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আর পায়রা কিন্তু অধিকাংশই তো আপনাদের বললাম ডিম দেওয়ার জন্য ফুল রেডি, আর পায়রা কিন্তু সমস্ত পায়রা এখন বাইরে বেরিয়ে গেছে। তো এক্ষুনি কিন্তু পায়রাদের জলটাও দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা আপনাদের তো বললাম যে পায়রাদের যখন জল দেওয়া হবে, পায়রাগুলো তো শুধু পাগল হয়ে যাবে। দেখুন খাবার ছেড়ে জলের পটের পিছন কিন্তু দৌড়ে বেড়াচ্ছে। তো জলটা এখন দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখুন সমস্ত পায়রা কিন্তু বাজি করতে করতে জল খেতে আসবে। ওই দেখুন বাজি মানে একদম পুরো সব কিন্তু পাগলা বাজি হয়ে গেছে। তো আর আমার লাল পায়রা দুটো কিন্তু এখানে রয়েছে। তো দেখুন যে পায়রাটা আসবে সেই কিন্তু এখানে বাজি করতে করতে আসবে। আর এই যে হালকা একটুখানি মুখ লাল, এই যে মাদিটা চোখ কালো, এর বাজিটা দেখুন শুধু, ওই দেখুন একটা দুটো পায়রা কিন্তু এরকম ছাড়লেই পটাপট বাজি। তো যে পায়রাগুলো ছেলের জন্য থাকবে সবই তো দেখালাম, আর যেগুলো শখের পায়রা সেগুলোও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আজকে। ওই দেখুন শুধু নামার কোয়ালিটিটা। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন এরকম ভিডিও দেখার জন্য। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আপনার জন্য সবসময় আসতে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও।